আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বলতেছি এখানে আমি একটা ভয়েস নিয়ে আসছি, দয়া করে ভয়েসটা শুনবেন সবাই, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমি যখন বিদেশে আসছিলাম, আসার আগে অনেকেই অনেক রকম কথা বলছিল, যে গেলে এই হয় ওই হয়, অনেক নির্যাতন করে, অমানসিক। তো ভয়ও পাচ্ছিলাম যে আল্লাহ না জানি কোনো সমস্যা হয়। তো এখানে যখন আসলাম, আসার পরও অনেক ভয় ভয় ছিল। তো আমি এমন একটা বাসায় পড়ছি, আমার এই কফিল বা ওনার ফ্যামিলি, মাশাল্লাহ, আল্লাহর কাছে হয়তো কোন জন্মে কোন পুণ্যের কাজ করছিলাম, তাই এমন একটা বাসা পাইছি। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এরকম একটা বাসা আমি পাবো। ওনারা যেইটা খাবে আমারও ঠিক সেইটা দেবে। তাছাড়াও আমার বাংলাদেশি খাবার আমার নিয়ে এসে দেয়, সমস্ত কিছু। আর আমার কোনো কিছু টুরটি দেয় না। আমি যদি আমার টাকা খরচ করে আমি কিছু কিনি, তো আমার আরও বকে। আর আমি এই পর্যন্ত কোনো দিন বাইরে যাইনি। এই 3টা বছর চলতেছে, আমি এই 3টা বছর আমি এখানে রয়েছি। তো আমি বাসা থেকে একদিন শুধু গেছি আমি দাম্মামে। তাছাড়া আমি কোনো দিন, একদিন দাম্মাম গেছি, একদিন কুয়েত গেছি। তাছাড়া আমি কোনো দিন আমি বাইরে কোথাও যাই না। মার্কেট করতে কোনো দিন আমি যাইনি। আমার কিছু লাগলে আমি ম্যাডামদের বলি, আমার নিয়ে এসে দেয়। আর অনেকেই বলে না যে পুরুষ মানুষ আসে, কপিল আসে, কপিলের বন্ধুরা আসে, আরও বাইরের লোক আসে না। কসম, খোদার কসম, এই যে বাসাটায় আসি না, তা মনে হয় কি ওই আমার এই কপিল মনে হয় কি যে আমার একজন ফ্যামিলি মেম্বার, এরকম মনে হয়। কিন্তু আসলে উনি উনি মানে এত সুন্দরভাবে কথা বলে, আর খুব ভদ্র ফ্যামিলি। হয়তো সবার ভাগ্যে তো সব রকমই হয় না, কপালে যার যেখানে টেনে নিয়ে যায়। কিন্তু ওই যে বললাম না, মানুষ কার কখন কী হয় বলা যায় না। আমি বাংলাদেশে এত কষ্ট করেছি না, তা সেই তুলনায় আমার এই বিদেশে আমি রয়েছি, শুধু কি যে আমার ছেলে আছে, আমার ছেলেটার একটু দেখতে পারি না, আমার বাবা মারে না, মানে এই আর কি। তাছাড়া কোনো কষ্ট না। স্বামী সন্তান বাবা মা ফেলে দিয়ে তো এখানে আছি। তো আপনাদের দোয়ায়, 10 জনের দোয়ায় আমি ভালো আছি। আর আমার এই যে আমি টিকটক করি, আমার এই কফিলদের সামনে, সৌদানদের সামনে আমি টিকটক করি, মানে বসে বসে ওরা হাসাহাসি করে, সব এক জায়গায় বসে হাসাহাসি করি। শোনেন না, 2-1টা ভয়েসের ভিতরে যে বাচ্চারা সব এই করতেছে, ওই সব এক জায়গায় থাকে আমরা। তো আসলে অনেক ভালো সবাই। আর আমার ভিডিও সবাই দেখে, এই ফ্যামিলি দেখে, ম্যাডামের বোনেরা দেখে, সবাই দেখে, সবার সাথে অ্যাড করা আমার এই ভিডিও, এই টিকটক আমার সবার সাথে অ্যাড করা। তো আশা করি সবাই আমার ভয়েসটা শুনবেন। আর সৌদিয়ানরা খারাপ না, আমরা আমাদের মতো কিছু মেয়ে ছেলে আছে, তারাই খারাপ। এর জন্যই সমাজটা ধ্বংস। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন আপনারা সবাই, আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আগামী দিনগুলো সুন্দরভাবে কাটাতে পারি। আমি আমার স্বামী সন্তান মা বাবা সবাইকে নিয়ে যাতে হাসি খুশিতে কাটাতে পারি। আমার বেশি অর্থের প্রয়োজন নেই, সামান্য ডাল ভাত খাইয়ে যাতে বেঁচে থাকতে পারি। আল্লাহ বাঁচালি এই কয়েকদিনের ভিতরে আমি যাব বাংলাদেশে। বাংলাদেশে যাই, আবার আমি ছুটি কাটায় চলে আসব। কারণ বিদেশ যখন আসছে একটু নামিত হয়েছে, তো আর 2-5 বছর করে যাই, টাকা পয়সা জমায় নিয়ে যাই, তারপরে যাই হবে। স্বামী যদি ভাগ্যেই থাকে, স্বামী থাকলো, আর না থাকলে তো কিছু করার নেই, এটা আমার কপাল। কারণ স্বামী তো আমার রাস্তায় নামাইছে, স্বামী তো আমার রাস্তায় নামাইছে। স্বামী যদি রাস্তায় না নামাইতো, আমি তো এই পর্যন্ত আসতাম না। তো ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।
আমার জন্য দোয়া করবেন।